মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। মেষ রাশির তিনটি নক্ষত্র: মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র এবং মেষ রাশির কৃতিকা নক্ষত্র। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 23শে জুলাই থেকে আগামী 30শে জুলাই 2026 7টি দিনের মধ্যে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সুখবর আসতে চলেছে। ভাগ্যের রাজকীয় পরিবর্তন, উন্নতি হবে, চারিদিক থেকে ভরপুর অর্থ লাভ করতে চলেছে। মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে ন্যায় ও কর্মফলের বিচার দেবতা শনিদেব নিজে হাতে এরপর তোমাদের ভাগ্য লিখতে চলেছেন। মেষ রাশির আয়ের ঘরে প্রবেশ করছে বৃহস্পতি, তাই ভাগ্যের বড় জট খুলতে চলেছে। শান্তি ফিরবে পরিবারে, বিশেষত পাড়া প্রতিবেশী থেকে আসছে সুখবর। কেউ আপনাকে মন দিয়ে বসতে চলেছে, এবার সত্যি সামনে আসবে। কেউ চুপি চুপি আপনাকে ভালোবাসছে, এরপর সেই খবরও প্রকাশ প্রাপ্তি হতে চলেছে। মেষ রাশির ভাগ্যে মহাদেবের আশীর্বাদ পড়তে চলেছে। এরপর ভগবান কারো বাড়ি আর খালি হাতে যান না। গোল্ডেন টাইম তাই শুরু হচ্ছে মেষ রাশির জীবনে। মেষ রাশির সাপেক্ষে তাই 23শে জুলাই, 24শে জুলাই, 25শে জুলাই থেকে আগামী 29শে জুলাই ও 30শে জুলাইয়ের মধ্যে ঘটতে চলা সবথেকে বড় ভবিষ্যৎবাণীটি হলো, বিশেষত এই সময়কালের মধ্যে যদি মেষ রাশির সাপেক্ষে গ্রহের গোচরগত অবস্থান দেখতে পাওয়া যায়, তাহলে মেষ রাশির লগ্নেই থাকছে বুধ ও শুক্র, দ্বাদশভাবে শনি এবং মেষ রাশির ভাগ্যভাবে কর্মভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি। বিশেষত অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। অন্যদিকে মেষ রাশির সাপেক্ষে চতুর্থে থাকছে মঙ্গলের প্রবেশ, যা আপনার কর্মপতি হিসাবে বিবেচনা করা হচ্ছে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 23শে জুলাই থেকে আগামী 30শে জুলাই সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, এই সময়কালের মধ্যেই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলেছে এক অবিশ্বাস্য শুভ সময়। এই দীর্ঘ সময় ধরে জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আসবে সোনালী সাফল্য। আগামী 7টি দিনের মধ্যে ভাগ্যের শুভ সময় শুরু হচ্ছে। হঠাৎ করেই ভাগ্য যেন আপনার পাশে এসে দাঁড়াবে। আজ রাত থেকেই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে শুক্র, সূর্য, মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। পথ খুলে যাবে আর্থিক সমৃদ্ধি ও অর্থ উপার্জনের। বিশেষ করে লটারি প্রাপ্তি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডের জায়গায় বিনিয়োগ করলে মেষ রাশির মানুষরা একের পর এক লাভবান হতে পারবেন। এরপর মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘর বাড়ি ছাড়তে হবে, সবাইকে বিদায় জানাতে হবে বন্ধুরা, কেননা বিদেশ যাত্রার পথে বিদেশ থেকে আসছে সুখবর। তাই বিদেশ যাত্রার শুভ সময় আসছে। চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে হোক কিংবা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রার যোগ লক্ষ্য করা যাচ্ছে। যেই ঘটনা এতদিন তোমার বাড়ি ভেঙেছিল, ঘর ভেঙেছিল, পরিবার ভেঙেছিল, সেই ঘটনার পর মুছে যাবে। জীবনের টার্নিং পয়েন্ট শুরু হচ্ছে মেষ রাশির সাপেক্ষে। তবে মেষ রাশি আজ আপনার ভাগ্যকে আটকে রেখেছে এই দুইজন ব্যক্তি, তাদের থেকে সতর্ক থাকতে হবে। সেই দুইজন গদ্দার তোমার বাড়ি কিংবা তোমার আত্মীয়দের মধ্যেই লুকিয়ে রয়েছে, যারা তোমারই নুন খেয়ে পিছনে তোমার বদনাম করার চেষ্টা করছে। সত্য জানলে অবাক হয়ে যাবেন। মন আর মস্তিষ্ক শান্ত করে ভিডিওটি দেখুন। মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 23শে জুলাই থেকে 27শে জুলাই টাকার বৃষ্টি ঘটতে চলেছে। আগামী 24 ঘন্টার মধ্যে বড় সুখবর আসছে। ভাগ্য বদলের ইঙ্গিত রয়েছে। রাস্তায় পাবেন টাকার বস্তা, লটারি লাগবে। ন্যায় বিচারের দেবতা শনিদেব নিজ হাতে তোমাদের ভাগ্য লিখতে চলেছেন। পাড়া প্রতিবেশী থেকেও আসছে সুখবর। মেষ রাশির জাতক জাতিকারা 7 জনমের গদ্দার তোমার ঘরেই লুকিয়ে রয়েছে। পুলিশের গাড়ি তোমার বাড়ি আসছে, সেই গদ্দারদের একে একে ধরে নিয়ে যাবে। মেষ রাশির ভাগ্যের চাকাটাই ঘুরতে চলেছে। বড় সুখবর, অর্থলাভের প্রবল যোগ আসছে। 23শে জুলাই 2026 বৃহস্পতিবার সকাল 7:20 থেকে 24শে জুলাই 2026 শুক্রবার দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে মা দুর্গা আপনার ঘর বেছে নিয়েছেন। তাই এই দেবীর পদচিহ্ন পড়তে চলেছে। পরিশ্রমের পূর্ণ প্রতিদান মিলবে। দ্বিতীয় জন্ম মিলতে চলেছে মেষ রাশির জীবনে। মেষ রাশির সাপেক্ষে 24শে জুলাই থেকে আগামী 30শে জুলাই অর্থনৈতিক দিক থেকেও উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে 23শে জুলাই, 24শে জুলাই, 25শে জুলাই সময়কাল থেকে আগামী 29শে জুলাই, 30শে জুলাইয়ের মধ্যে ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন, আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে। বিনিয়োগ বা জমিজমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে উল্টো রথের আগেই আপনার জীবনে আর্থিক প্রাপ্তিযোগ ও সম্পদের যোগ লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করেই কোনো পুরাতন আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় বাড়বে। সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ। দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি। আর
শ্রাবণ মাসে ভগবান মহাদেবের আশীর্বাদে অবিবাহিত ব্যক্তিদের জন্য বিবাহের বা প্রেমের দারুণ সুখবর আসছে। পরিবারের সদস্যদের সাথেও সম্পর্ক আরও দৃঢ় হবে, আর তার সাথে সাথেই বাড়িতে আসতে পারে আনন্দ ঘন কিছু পরিবেশ। সম্মান ও প্রতিপত্তির দিক থেকে মেষ রাশির মানুষরা এবার হবেন সকলের খুবই প্রিয়। সমাজে ও কর্মক্ষেত্রে আপনার কাজ, পরিশ্রম এবং বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবে। আপনার চারপাশে বাড়বে সম্মান, প্রশংসা ও জনপ্রিয়তা। সবথেকে বড় কথা হলো শারীরিক ও মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনার অনুকূলেই। অতীতের সমস্ত দুশ্চিন্তা, সমস্ত চাপ, বাধা সব ধীরে ধীরে ধুয়ে মুছে যাবে, আর আপনি মেষ রাশির মানুষ নতুন উদ্যোগে এগিয়ে যেতে পারবেন জীবনের পথে। তাই সুপ্রিয় মেষ রাশির মানুষ, আপনি প্রস্তুত হন। আগামী 7টি দিনের মধ্যে আপনার জন্য অপেক্ষা করতে চলেছে অর্থ, সুখ, সাফল্যের এক স্বর্ণ যুগ। মেষ রাশির জাতক জাতিকার পর বিনা পরিশ্রমের ফল প্রাপ্তি করতে পারবেন। ভাগ্য খুলে যাবে, জীবনে আসছে বড় পরিবর্তন। উল্টো দিন গোনা শুরু করে দিন বন্ধুরা, পরিশ্রমের পূর্ণ প্রতিদান মিলবে এরপর মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করে রেখেছিলেন, সেই জায়গা থেকে এরপর ডবল পরিমাণ বেনিফিট রিটার্ন প্রাপ্তি করতে পারবেন। মেষ রাশির সাফল্যের সিঁড়ি এরপর উঠতে চলেছে। তাই এই ভুলগুলি আজ থেকেই করা বন্ধ করুন বন্ধুরা। জীবনের বেশ কিছু ভুলের কারণেও কিন্তু আপনার উন্নতির পথে বাধা চলে আসছে। বিশেষত সম্পর্ক ভাঙার বড় সংকেত লক্ষ্য করা যাচ্ছে। সম্পর্ক দুই ভাগে ভাগ হতে যাচ্ছে। শত্রুকে আলিঙ্গন করতে হবে বন্ধুরা। তাই এই 3টি জিনিস থেকে হাত ধুয়ে ফেলতে হবে। শত্রুর আসল রূপ ধরা পড়বে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ধৈর্যের ফল এরপর প্রাপ্তি করতে পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে মেষ রাশির জাতক জাতিকাদের বেশ 3টি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত, আপনি যাই কাজই করুন আগে থেকে প্ল্যান পরিকল্পনা করে নিন। দ্বিতীয়ত, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না। তৃতীয়ত, যে কোনো কাজের ক্ষেত্রেই মেষ রাশির জাতক জাতিকাদের সাথে চলার কারণে একটা অলসতা, একটা লেজিনেস ভীষণভাবে কাজ করে। যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠছে না, কাজ জমে যাচ্ছে, পেন্ডিং থেকে যাচ্ছে। তো এই বিষয়গুলিকে এড়িয়ে চলার চেষ্টা করুন। চতুর্থত, অতিরিক্ত খরচ খরচা, অতিরিক্ত বিলাসিতা ভাব, যা কিন্তু মেষ রাশির উন্নতির পথে, সঞ্চয়ের পথে বারংবার বাধা সৃষ্টি করছে। এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা ঠিক ভুল সঠিক নির্বাচন করতে পারছেন না। বাড়ির গুরুজন বা অন্য কোনো সদস্যদের মন্তব্য আপনি মানছেন না, যার ফলে কিন্তু আপনি নানা রকমভাবে বিপদগ্রস্ত হয়ে পড়ছেন। তবে মেষ রাশির ভাগ্যের চাকা ঘুরছে, আসছে বড় পরিবর্তন, কিন্তু সাবধান থাকুন প্রতিবেশীরা যেন আপনার গোপন পরিকল্পনা জানতে না পারে। মেষ রাশি, আপনার শত্রুর জীবনের কিন্তু দুঃখের ছায়া নেমে আসবে। সত্যটা শুনলে পুরো শরীরে বিদ্যুতের চমক লাগতে চলেছে। মেষ রাশির সাপেক্ষে 23শে জুলাই থেকে 25শে জুলাই সময়কালের মধ্যে তুফান আসতে চলেছে। আনন্দে চোখের জল আর থামবে না। ঢোল ও নাকারা দুই বাজাতে হবে। এরপর ঘরে ঘরে মিষ্টি বিলি শুরু করুন বন্ধুরা। কাল মন্ডরা রাহা হ্যায়, কালের সময় শুরু হচ্ছে। বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে মেষ রাশির জীবনে। বিশেষ করে শনি ও শুক্রের মুখোমুখি গ্রহ যুদ্ধ, ধনুক থেকে ছুটে যাওয়া তীরের মতো এরপর লক্ষ্য ভেদ করতে পারবেন। বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি ও কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশির গোল্ডেন টাইমটা তাই শুরু হতে যাচ্ছে। ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে, গোপন সত্য প্রকাশ পাবে। এক দেবী এরপর আপনাকে ধনী করে তুলবে। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় ধনলাভ, চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। মেষ রাশির বিশেষ কিছু প্রতিকার, যেহেতু 7.5 চলছে তাই বিভিন্ন ক্ষেত্রে অসফলতা তো আসবেই, যার ফলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। চাকরি কর্ম ব্যবসায় বাধা চললে গরিব দুস্থ ব্যক্তির তিল দান করুন এবং বাড়ির ঈশান কোণে প্রতি শনিবার একটি করে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন, শুভ ফল পাবেন। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজরংবলী, নমো পার্বতী পতে।